নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। দেখো, এখানে ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি এখন সামান্য নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব। এটা সেদ্ধ হতে থাক ডালটা, ততক্ষণ আমরা দেখে নিই। আমি আটাটা নিয়ে নিয়েছি। দেখো, আমি 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি আটাটার ডো তৈরি করে নিলাম। এবার ওটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার পেস্ট করে নিই। ব্যাস, তৈরি হয়ে গেছে পেস্ট। এবার আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আবার 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি তার মধ্যে সেই ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা গুড়। এটাই হচ্ছে বিশেষত, এটা হচ্ছে একটা মিষ্টি তৈরি হবে। দেখো, তার জন্য আমি বেশি করে গুড় দিয়ে দিলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত একটা মিষ্টি। দিয়ে দিলাম আমি 1 চামচ এলাচ গুঁড়ো। আর সমানে এটা নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে আর দলাও পাকিয়ে যাবে। দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম আরেক চামচ ঘি, কারণ এটাতে কিন্তু ঘিটা মাস্ট। ঘি যতটা বেশি দেওয়া যাবে তত সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখো, কড়াইয়ের কিন্তু গায়েও লাগছে না, তার মানে এটা ডোটা তৈরি হয়ে গেছে। ওটা আমি একটু ঠান্ডা করতে দিলাম। এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, তার মধ্যে সামান্য আবার সাদা তেল দিয়ে আবার একটু মেখে রাখলাম। এবার আমি সেই ছোলার ডালের পুরটা আমি গোল গোল করে নিচ্ছি। উফ, গরমও আছে, এখনও কিন্তু খুব গরম। তা দেখো, আমি বলের মতো তৈরি করে নিয়েছি সবকটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে আটার লেচিগুলো বানিয়েছি, সেই আন্দাজে কিন্তু ওই ছোলার পুরটাও কিন্তু অতটাই লেচির আন্দাজে করতে হবে, কারণ এটা মিষ্টি তৈরি হচ্ছে একটা। এটাকে আমি এবার পরোটার মতো বেলে নিচ্ছি। বেলে আমি শুকনো কড়াইয়ে আমি আগে সেঁকে নেব। তারপর আমি হালকা ঘি দিয়ে আমি ভেজে নেব। আর এটা হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত একটা মিষ্টি। এটার নাম হলো পুরনপুলি। তা বন্ধুরা, আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। আশা করি তোমাদের খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট করেও জানিও। দেখো, ঘি দিয়ে ভেজে নিলাম। এবার পরিবেশনের পালা। দেখো, এটার ভেতরে এই ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ডালটা, খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার খেয়ে দেখা যাক। আজকের মতো এইটুকু। টাটা।